জিয়াউর রহমান do hereby declare the independence of Bangladesh। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য 2003 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর স্বাধীনতা পদকে ভূষিত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার। অথচ ক্ষমতায় এসে নিজের বাবারটা রাখলেও খালেদা জিয়ার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদক কেড়ে নেয় শেখ হাসিনার সরকার। 2016 সালের 26 আগস্ট তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক সভায় সিদ্ধান্তের মাধ্যমে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহার করা হয়। সরকারি সিদ্ধান্তে জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের পাশাপাশি জাতীয় জাদুঘর থেকে ওই পুরস্কারের মেডেল ও সম্মাননা সরিয়ে ফেলা হয়। সে সময় সরকার দাবি করে একই সঙ্গে দুজনকে স্বাধীনতা পুরস্কার দিয়ে জিয়াউর রহমানকে শেখ মুজিবের কাছাকাছি নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাই ইতিহাস বিকৃতি ঠেকাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। শেখ মুজিবের নামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। মহান মুক্তিযুদ্ধে তিনি একজন সেক্টর কমান্ডারও ছিলেন। তাকে বীর উত্তম উপাধি দিয়েছিলেন খোদ শেখ মুজিব সরকার। এত কিছুর পরও তার স্বাধীনতা পুরস্কার কেড়ে নেওয়ায় সেই সময় তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছিলেন দেশের বিশিষ্টজনরা। তবে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসে আবারও ফিরিয়ে দিল শহীদ জিয়ার সেই স্বাধীনতা পদক। মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের স্বাধীনতা পদক ঘোষণা সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে 2016 সালে সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2003 সালে দেওয়া মরণোত্তর স্বাধীনতা পুরস্কার বাতিল করেছিল, সেই রায়ে তার স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা ছিল না। তাই মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত সরকার স্থগিত করেছে। একই সঙ্গে এবার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য স্বীকৃতিস্বরূপ বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ ওমর ও প্রতিবাদী তারুণ্যে শহীদ আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এ ভূষিত করার সিদ্ধান্তের কথাও জানায় সরকার। কেফায়েত শাকিল, বাংলাভিশন, ঢাকা।